আজকে ভাপা পিঠা তৈরির সবচেয়ে সহজ এবং পারফেক্ট দুইটি পদ্ধতি শেয়ার করব। প্রত্যেকটা ভাপা পিঠা একদম নরম তুলতুলে থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। একটা বাটিতে নিয়ে নিলাম 4 কাপ অথবা পরিমাণ মতো চালের গুঁড়া। আমি এখানে সেদ্ধ চাল অথবা ভাতের চালের ভেজা গুঁড়া নিয়েছি। চালটাকে 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর দোকান থেকে গুঁড়া করে এনেছি। পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে লবণটা এমনভাবে দিবেন যেন এই চালের গুঁড়াটা হালকা নোনতা নোনতা লাগে। যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই নর্মাল ঠান্ডা পানি দিতে হবে। শুকনা চালের গুঁড়ি হলে নর্মাল পানির বদলে এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে। আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিব আর এইভাবে অনবরত মাখতে থাকবো। মাখতে মাখতে যখন দেখবেন চালের গুঁড়াটা এরকম অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে, তখন হাতে কিছুটা চালের গুঁড়া নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন। দেখুন দলাটা কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। পারফেক্ট ভাপা পিঠা তৈরির জন্য আমাদের এই মিশ্রণটা আর একটু নরম হতে হবে। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিবেন, একবারে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এখন আবারও দলা পাকিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু এই দলাটা অনেকটাই শক্ত মনে হচ্ছে। হাত দিয়ে চাপ দেওয়ার ফলে একদম ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে না, কিছুটা দলা দলা থাকছে। ভাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়ার মিশ্রণটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এটা ঢেকে রেস্টে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আধা ঘন্টা পর এরকম একটা ছিদ্রযুক্ত চালনি নিয়ে এই চালের গুঁড়াকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে কিন্তু এগুলো অনেক মিহি হয়ে যাবে, ফলে পিঠাগুলো খুব সফট হবে। আর চেলে নেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠা বানাতে চলে যাব। পিঠা বানানোর জন্য আমি এখানে কিছু কোরানো নারকেল ও খেজুরের গুড় নিয়েছি। আর ভাপা পিঠার জন্য এরকম একটা ছাঁচ নিয়েছি। বাজারে নানান ধরনের ভাপা পিঠার ছাঁচ পাওয়া যায়, আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। হাতের কাছে এরকম ছাঁচ না থাকলে ঘরে যে মেলামাইন অথবা স্টিলের ছোট ছোট প্লেট থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। এই ছাঁচটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিতে হবে। প্রথমে এখানে কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম। এই চালের গুঁড়াটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে নেবেন না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। চালের গুঁড়াটা আলতো হাতে এভাবে একটু মিশিয়ে তারপর এখানে গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পর দিতে হবে নারকেল। এখানে নারকেল গুড় সবকিছুই আপনারা নিজেদের প্রয়োজন মতো দিবেন। এরপর এর উপরে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম, আলতো করে দিবেন। উপরে একটু চালের গুঁড়া দেওয়ার পরে তার উপরে আবারও গুড় ও নারকেল দিয়ে দিব। আপনারা নিজেদের পছন্দ মতো করে সবকিছু অ্যাড করে দিবেন। গুড় ও নারকেল দেওয়ার পর উপরে আবারও চালের গুঁড়া দিয়ে আলতো করে এইভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু হাত দিয়ে খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। হাত দিয়ে এরকম আলতো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা ঢেকে দেওয়ার জন্য আমাদের লাগবে পরিষ্কার সুতি কাপড়। হাতের কাছে পরিষ্কার সুতি কাপড় অথবা নেট থাকলে সেটা ধুয়ে তারপর দিয়ে দিবেন। কাপড়টাকে অবশ্যই পানিতে ভিজিয়ে তারপর এরকম চিপে চিপে পানি ঝরিয়ে নিতে হবে। কাপড়ের সাহায্যে পুরো ছাঁচটাকেই মুড়িয়ে নিয়েছি। আর ভাপা পিঠা বানানোর জন্য আমি চুলায় নর্মাল একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি দুইভাবে আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য নর্মাল একটা পাত্র নিয়েছি। পাত্রের অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর এরকম একটা ছাঁকনি নিয়েছি। আমাদের সবার ঘরেই সাধারণত এই ছাঁকনিটা থাকে। গরম পানির উপর ছাঁকনিটা বসিয়ে এর উপরে ভাপা পিঠার ছাঁচ দিয়ে দিলাম। কাপড়টা আলতো করে সরিয়ে তারপর ভাপা পিঠার ছাঁচ উঠিয়ে নিলাম। চারপাশ থেকে কাপড়টা ভাঁজ করে পিঠা ঢেকে দিবেন। এরপর উপরে আরেকটা ঢাকনা দিয়ে পিঠা ঢেকে দিতে হবে। এই পিঠা হতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। 5 থেকে 6 মিনিট পর কাপড়টা সরিয়ে নিলাম। পিঠা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই ছাঁকনিটা ধরেই পিঠা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন ভাপা পিঠা কতটা সুন্দর হয়েছে। আরও একটা পিঠা বানিয়ে নিব। প্রত্যেকটা পিঠা বানানোর আগে কাপড়টা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। প্রতিবার পিঠা বানানোর আগে পিঠার ছাঁচটাকে ভালোভাবে ধুয়ে তারপর মুছে শুকিয়ে নেবেন। আমি একইভাবে আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটাও খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত হাঁড়ি নিয়েছি। এখন যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই কিন্তু ভাপা পিঠা বানানোর এই ছিদ্রযুক্ত হাঁড়িগুলো কিনতে পাওয়া যায়। এই হাঁড়িগুলোতে ভাপা পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি হাঁড়ির অর্ধেকের থেকেও বেশি পরিমাণ পানি নিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভাপা পিঠা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন হাঁড়ির অর্ধেকটা পরিমাণ যেন পানি থাকে। এই পিঠা বানানোর ক্ষেত্রে কোনোভাবেই হাঁড়ি ভর্তি করে পানি দেওয়া যাবে না। পানি ভালোভাবে ফুটে উঠলে তারপর পিঠা দিতে হবে। এই পিঠা হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। পিঠা বানাতে বানাতে একসময় দেখা যাবে পিঠাগুলো ফেটে যাচ্ছে, তখন বুঝতে হবে হাঁড়ির পানি কমে গেছে। পিঠা এরকম ফেটে যাওয়া শুরু করলে হাঁড়িতে আরো কিছুটা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন। আমার এই পিঠাটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এই পিঠাগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আমার প্রতিটি টিপস ফলো করে এইভাবে ভাপা পিঠা বানাবেন, একটুও শক্ত হবে
হবে না। পিঠা ঠান্ডা হয়ে গেলে আবারও কাপড়ে মুড়িয়ে এই পিঠাটাকে ফুটন্ত পানির উপর দিয়ে দিবেন। দেখবেন এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে।